ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসলে আমরা কথা বলবো একটি দুঃসংবাদ নিয়ে, একটি দুঃখজনক ঘটনা নিয়ে, একটি বিভীষিকাময় একটি ঘটনা নিয়ে। এই ঘটনাটি আসলে মুন্সিগঞ্জের চাঞ্চল্য সৃষ্টি করেছে। মুন্সিগঞ্জ তথা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এটা চাঞ্চল্য সৃষ্টি করেছে। যেমন আমরা জানি গত সোমবার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের যে আসলে একটি ভয়াল সন্ধ্যা গিয়েছে, সোমবার সন্ধ্যা, যে সন্ধ্যায় একটি মা তার যমজ দুটি শিশুকে আসলে পানিতে ফেলে হত্যা করেছে। এটা বলতে আসলে আমাদের খুবই কষ্ট হয়, খুবই বেদনাদায়ক একটি ঘটনা। এই ঘটনা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে উপস্থিত রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার শৈবাল বসাক। তিনি আসলে চিকিৎসার পাশাপাশি চিকিৎসা নিয়ে গবেষণা করেন, মানুষের মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে গবেষণা করেন, এবং একজন মানবাধিকার কর্মী রয়েছেন, যিনি সচেতন একজন মানুষ, একজন ব্যাংকার, শরীফ হোসেন সবুজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে একজন মা, যেখানে শিশু সবচেয়ে বেশি নিরাপদ, সেই মা যখন খুনি হয় তাহলে শিশুরা কোথায় যাবে, কোথায় তাদের নিরাপদ আশ্রয়, সেই প্রসঙ্গে নিয়ে একটু কথা বলবো। ডাক্তার শৈবাল বসাক, আপনাকে সর্বপ্রথম আমরা যুক্ত করতে চাচ্ছি। আপনাকে যুক্ত করার আগে আসলে আমরা ঘটনাটা একটু যদি ব্যাখ্যা করি। এই ঘটনা আসলে সবাই জানে, যে কুকুটিয়া যে বিবন্দি গ্রামে যে ঘটনাটি ঘটেছে, যেটা আসলে এই ঘটনার নেপথ্যে আবার দারিদ্রতার কথা বলা হচ্ছে, পাশাপাশি এই স্বামী স্ত্রী দুজনকে দোষারোপ করার কথা বলা হয়েছে। পরিশেষে তো এই ঘটনার যেটা রহস্য উন্মোচিত হলো, যে মা শান্তা বেগম নিজেই যখন স্বীকার করলো পুলিশের আসলে চৌকসতার ফলশ্রুতিতে একদিনের মাথায় যদিও স্বীকার করেছে, কিন্তু দ্বিতীয় দিনের মাথায় তিনি আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। আপনার কাছে আমি সর্বপ্রথম জানতে চাওয়া, আসলে এই যে দরিদ্র বা দারিদ্রতা, এই দারিদ্রতা কি আসলে একটি মা দুটি ফুটফুটে শিশুকে এইভাবে মেরে ফেলতে পারে? একটু যদি বলতেন। না, আসলে মানে মাতৃত্বের শক্তি এতটাই বেশি হয় সাধারণত, যে আপনি দারিদ্র কেন, আপনি যদি টানা মাসের পর মাস অনাহারেও থাকেন, আপনি কখনোই আপনার সন্তানকে অন্তত পক্ষে মৃত্যুমুখে ঠেলে দিতে পারবেন না। আপনি দত্তক দিতে পারেন, আপনি আপনার বোনের সন্তান নাই, নিঃসন্তান, তার কাছে পালতে দিতে পারেন, অনেক কিছুই করতে পারেন, কিন্তু মেরে ফেলবেন এটা কখনোই সম্ভব না। কিন্তু প্রশ্ন ওঠে তাহলে কেন? এখানে আজকে আমরা পত্রিকায় দেখলাম যে উনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, মানে উনি নিজ হাতে ওনার দুই সন্তানকে পানিতে ফেলে দিলেন। তো এই যে একজন মায়ের এই ধরনের মানে সন্তানকে নিজ হাতে মেরে ফেলা, এটার পেছনে আসলে কারণ কি? আমরা যদি মানুষের মনস্তত্ত্ব বিশ্লেষণ করি তাহলে দেখব, হয় মানুষের মধ্যে সামাজিক যেই বন্ধন, সন্তানের প্রতি যেই বাৎসল্য, স্নেহ, মায়া, ভালোবাসা, এগুলো অনেক দুর্বল হয়ে গিয়েছে। দেখুন, এই যে বিদেশগামী প্রবাসী ব্যক্তিরা, তাদের সাথে পত্নীর মনোমালিন্য, এর কারণে পত্নী আরেকজনের সাথে চলে যাচ্ছে, সেও তো তাদের সন্তানকে ফেলে রেখে চলে যাচ্ছে। তাহলে মাতৃত্বটা গেল কোথায়? এটা এক প্রকার হত্যার সামিল। এটা হত্যাই। হ্যাঁ, ওই সন্তানগুলোকে যে স্নেহ দরকার, ওরা তো আসলে মানুষ হতে পারবে না ঠিক মতো, ওরা তো বঞ্চিতই থাকবে ভালোবাসা থেকে। তো এটা হচ্ছে একটা দিক। সেজন্য আমরা বলি যে এই যে পিতৃত্ব মাতৃত্ব নিয়ে যে একটা সোশ্যাল ট্যাবু ছিল আগে, যে একজন মা কখনো তার সন্তানকে ছেড়ে যাবেন না, একজন পিতা হয়তো ছেড়ে যেতে পারেন, কিন্তু মা কখনো ছেড়ে যাবেন না। এই জিনিসগুলো, এই ট্যাবু থেকে আমরা আসলে উঠে আসতে চাই। আমরা চাই আগে মা হোক, বাবা হোক, আগে ভালো মানুষ হোক। এই মহিলাই যদি ধরেন একজন সংবেদনশীল নারী হইতেন, ধরে নিলাম উনি মা না, উনি কিন্তু আরেকজনের সন্তানকেও মারতে পারতেন না, আপনি আর যাই বলেন। অর্থাৎ আপনার কথা যে যতটুকু উঠে এলো, যে সর্বপ্রথম একটা মানুষ, ভালো মানুষ হতে হবে। আসলে আমরা মানুষের কায়া ধরে থাকলে হবে না, মানুষ হতে হবে, মানে যেটাকে বলে খাঁটি একজন মানুষ, সেটা হতে হবে। আর আপনার কথা আরেকটি সুন্দর একটি বিষয় উঠে এসেছে, যেটা আপনি বললেন, যে সে যদি ভালো মানুষ হতো তাহলে নিজ সন্তানকে অন্যের সন্তানও মারতে পারত না। এটা একটা চমৎকার বিষয়। আপনার কাছে আবার আসবো আমরা। সবুজ ভাই, আপনার কাছে
একটু আমরা জানতে চাচ্ছি, জানান আসলে আলোচনা করতে চাচ্ছি। এই যে শান্তা বেগম তার যমজ ফুটফুটে শিশু সন্তান দুটিকে পানিতে ফেলে হত্যা করলো, শুধু হত্যা করলো এখানে শেষ নয়, সে তার স্বামীকে কিন্তু এখানে আসামি করার চেষ্টা করেছে। সে এক পর্যায়ে খুব জোরালোভাবে বলছে যে সে মারেনি, মেরেছে তার স্বামী। আসলে এই বিষয়টা কিভাবে আসলে ব্যাখ্যা করে? আসলে ডাক্তার সাহেব যেই কথাটা বললেন যে আগে যেই জিনিসটা ছিল যে পিতৃত্ব এবং মাতৃত্ব এগুলো সবার ঊর্ধ্বে ছিল, সেখানে অভাব অনটন ঝগড়া ফ্যাসাদ এগুলার উপরে ছিল যে আগের সন্তান। আমরা আগে শুনতাম যে মা ভিজা বিছানায় শুয়ে সন্তানের মলমূত্রের মধ্যে শুয়ে সন্তানকে ভালো জায়গায় রাখছে, সেই যে বন্ধন, সেই বন্ধনগুলো আজ দেখা যায় না। আর ডাক্তার সাহেব আরেকটা কথা বললো যে হত্যা না করে সে কাউকে দত্তক দিতে পারত, কোথাও ফেলে রেখে আসতে পারত। এই যে মর্মান্তিক দুটা ছোট্ট ফুটফুটে বাচ্চা দেখলে যে কারোই মায়া লাগে, যে এই বাচ্চাগুলিকে সে এরকম কোন পরিস্থিতিতে গেলে যে তার মাথা কাজ করলো না, বাচ্চা দুটাকে পানিতে ছুঁড়ে ফেলে দিল, নিজের বাচ্চা। আপনি যদি এদিকে মানে মায়ের মানসিক স্বাস্থ্যের দিকে আপনি ইঙ্গিত করেন যে আসলে তার মনের অবস্থা কোন পর্যায়ে চলে গেলে সে এই অবস্থায় যেতে পারে, কিন্তু আমরা আরেকটু মানে গভীরভাবে দেখি যে যখন সে প্রথমে পুলিশ জিজ্ঞেস করলো যে উনি মানসিকভাবে ভারসাম্যহীন কিনা, অথবা উনি যদি ওনার স্বামীকে এর জন্য দায়ী করে, তাহলে স্পষ্ট পক্ষে বোঝা যায় যে উনি অন্তত পক্ষে মানসিক ভারসাম্যহীন না, সুস্থ না হলে সে তার প্রতিকে কেন দায়ী করবে? হ্যাঁ, আমরা চিকিৎসা বিজ্ঞানেও দেখেছি, অনেক রোগীও পেয়েছি যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রায় 6 সপ্তাহ থেকে 7 সপ্তাহ পরে না মানে মায়ের কিছু মানসিক রোগ হয়, যেখানে মা সন্তানকে সহ্য করতে পারে না, মানে সন্তানকে যে সে স্তন্যপান করাবে এটাও সে সহ্য করতে পারে না, মানে তার প্রতি একটা ঈর্ষা, তার প্রতি একটা শত্রুতা ভাব তৈরি হয়। এটা একটা মানসিক রোগ, নিজের মধ্যে। কিন্তু 5 মাস পরে তার হঠাৎ করে সেই রোগ চলে আসবে যে কারণে সে সন্তানকে সহ্য করতে পারছে না, এটা আমাদের মনে হয় না। যদি মনে হতো তাহলে উনি অন্তত ওনার প্রতিকে দোষটা দিতেন না, উনি নিজেই স্বীকার করে নিতেন যে না, আর্তনাদ করে বলতেন আমি আমার সন্তানকে মেরে ফেলেছি, এটা মানসিক রোগের বহিঃপ্রকাশ, হ্যাঁ আমাকে শাস্তি দাও। কিন্তু ওনার যে ডিফেন্স, ওনার যে নিজের অপরাধ করার পর অপরাধ থেকে মুক্তি পাওয়ার যে ডিফেন্স, এই ডিফেন্স প্রমাণ করে উনি মানসিকভাবে সুস্থ এবং উনি সজ্ঞানে এই কাজটা করে, সজ্ঞানে করছে। অ্যাবসলিউটলি রাইট। এসে যে বিষয়টি আসলে আপনার কাছ থেকে আবার জানতে চাওয়া, যেখানে বলা হলো দারিদ্রতাকে আসলে এখানে সম্মুখের বা একেবারে সম্মুখভাগে নিয়ে আসা হয়েছে। দারিদ্রতা কি আসলে একজন মানুষের মনস্তাত্ত্বিক ক্ষয় হয়, কিন্তু এতে করে কি নিজ সন্তানদের মেরে ফেলতে হয়? দেখেন, যেটা আপনি বলতে চাচ্ছিলেন দত্তকের কথা, আমরা আরেকটু পেছনে যাই, আজ থেকে 50 বছর আগে, দুর্ভিক্ষ না 50 বছর আগে আমরা যাদেরকে বর্তমানে খুব আধুনিক বিশ্বে আধুনিক সভ্যতার অগ্রদূত পশ্চিমাদের কথা বলি, এদের দেখবেন যে বিখ্যাত যেই ধর একজন খেলোয়াড়, একজন চিকিৎসক বা বিখ্যাত কারো, তার জন্মের ইতিহাসের পরে দেখা যায় সে তার মার কাছে বড় হয়েছে। তার মানে তার বাবা তাকে ফেলে গেছে, কিন্তু তার মা সেই আধুনিক যুগে, তারা সেই সময় আধুনিক ছিল, বা সেই যুগেও তারা মা তার সন্তান তাকে ফেলে যায়, অনেক কষ্ট করেছে, এই দরিদ্রতার মাঝখানে তার সন্তানকে ফেলে যায়। এবং তাদের বিখ্যাত অনেকের গল্পে শোনা যায় যে সে তার মার কাছে অথবা নানির কাছে বড় হয়েছে। তো সেক্ষেত্রে পৈতৃক অনেকের আছে যে পিতার খবরও তারা জানতো না। সেই হিসাবে আমার যেটা মনে হয় যে দারিদ্রতার কারণে এটা হয়নি, এটা তার পারিবারিক কলহ হতে পারে, এবং সেই কলহর পরে তাদের ঘটনার অন্তরালে অন্য কিছু থাকতে পারে। তবে আমার একটা প্রশ্ন হলো যে আমার কথা যে সে এই পর্যায়ে না, যে সে এই সন্তানটাকে কোথাও ফেলে রেখে আসতে পারতো। এই সন্তানটা, কত মানুষ আছে যে তাদের বাচ্চা হয় না, একটা বাচ্চার জন্য কত আকুতি করে, এরকম লোকজন পেলে খুব সুন্দরভাবে তাদের লালন পালন করতো। তো সেক্ষেত্রে আমাদেরও সুশীল সমাজ বা যারা আছে যে কাউন্সিলিং করে, যে এই যে সন্তানদের যখন একটা সন্তান হয়, যাদের দায়িত্বে সন্তানটা হয়, তারাও তাদের এই মাকে কিছু বুদ্ধি পরামর্শ দিতে পারে যে আপনি এইভাবে পালন করবেন। কারণ আমাদের দেশে প্যারেন্টিং এর ব্যাপারটা এখনো সেইভাবে গড়ে ওঠেনি।
আমরা বুঝতে পেরেছি। শৈবালদা, আপনার কাছ থেকে আরেকটু জানতে চাওয়া, এই যে ঘটনাটা, এটা কি আসলে একটি পরিবারের ঘটনাই আমরা আসলে এইখানে কি সীমাবদ্ধ রাখতে পারি, নাকি এটা কি সামাজিক একটি অবক্ষয়, সমাজকে মানে আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো শুধুমাত্র আমাদের ব্যক্তিগত জীবন নয়, এগুলো আমাদের সমাজেরই প্রতিচ্ছবি। এই যে এখানে যে বলা হচ্ছে দাম্পত্য কলহে, দেখুন এটা কত গুরুত্বপূর্ণ হইতে পারে যে একটা দম্পতির মধ্যে কলহ, সেটার ফল ভোগ করলো কে? বাচ্চা দুটা। হ্যাঁ, তারও মায়েরও হয়তো ভবিষ্যতে আইনি সাজা হবে। হ্যাঁ, কিন্তু বাচ্চা দুটোর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারালো, এ দুটো তাজা প্রাণ জুড়ে গেল, তাই না? আমাদের তো মনে হয় যে আমাদের সমাজ বিজ্ঞানীদের এই বিষয়গুলো কাজ করা উচিত, যে আমাদের যে দাম্পত্য জীবনে, আসলে দাম্পত্য জীবন শতভাগ মধুর হবে এটা মূর্খের আশা। হতেই পারে, বরং হওয়াটাই স্বাভাবিক। আমি তো কয়েকদিন একটা চলচ্চিত্র দেখলাম, দক্ষিণের একটা সাউথের চলচ্চিত্র, ওইখানে বলতেছে, ওয়াইফ বলতেছে, মানে ঘটনা এরকম হয়েছিল যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে যথেষ্ট দূরত্ব তৈরি হয়ে গেছে এই পারিবারিক কলহ। আচ্ছা, হইলো, কিন্তু একটা সময় যখন নাকি হাজব্যান্ড বুঝতে পারলো দোষটা তার, তখন সে তার স্ত্রীর কাছে গিয়ে বলতেছে যে আর কোনোদিন আমাদের মধ্যে ঝগড়া হবে না। তখন স্ত্রী বললো, না, আমাদের মধ্যে ঝগড়া হবে, কিন্তু এই ঝগড়া হওয়াটাই কোনো সিদ্ধান্তের কোনো পথ না। ঝগড়া হবে, আবার আমরা মিলে যাব, সমাধান হবে। সুতরাং এই যে দাম্পত্য কলহে এরকম ঘটনা ঘটবে, আমাদের সমাজ বিজ্ঞানীদের উচিত, বা আমাদের চিকিৎসা শাস্ত্রের যে অংশটা এই ফ্যামিলি লাইফ নিয়ে কাজ করে, তাদের উচিত যে এই প্রি ম্যারিটাল কাউন্সেলিং, বিবাহের পূর্বে দম্পতির সাথে বসা, তাদের সাথে কথা বলা, যে দেখো এই সমস্যা হবে জীবনে, কিন্তু সমস্যাই সব না, সমাধানটাও সব না, দুজন একসাথে থাকাটাই সব। যতই আপনারই দারিদ্র আসুক ভাই, যা শাক ডাল দিয়ে তো ভাত খেয়ে তারা বেঁচে আছে, তারা তো মরে যায়নি দুর্ভিক্ষে। তো এই দাম্পত্য কলহ, এই দারিদ্র দুইটা শিশুর প্রাণ নেবে, এটা আমাদের সামাজিক অবক্ষয়ের একটা বড় দিক। পরিশেষে একটু বলতে হয় যে এখানে পুলিশের স্টেটমেন্ট, পুলিশ একটা প্রেস ব্রিফ করেছে, সেখানে কিন্তু বলেছে যে এই শান্তা তার স্বামী সোহাগ মিয়ার কথা সূত্র ধরে বলেছে যে এই মেয়েদের জন্য খাবার, মানে দুধ থেকে শুরু করে বিভিন্ন কিছু আনার জন্য সে ফোন করেছে, এবং সোহাগ বাজারে ছিল, এতে করে সোহাগ তার উপরে মানে খেপে গিয়েছে। মানে সে তো দিনমজুর ছিল, খেপে গেছে। এর পরিপ্রেক্ষিতে যাই হোক না কেন, সে তো একটা কলহ হতো। তো আমাদের দম্পতি যারা আছেন, হ্যাঁ, আমাদের দেশে অনেক বাল্য বিবাহ হয়, মেয়েদের ওরকম মনস্তাত্ত্বিক পরিপক্কতা থাকে না সংসার করার, কিন্তু তার মানে এই না যে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। বরং আমরা একটা বলি যে আসলে এই যে মানসিক পরিপক্কতার যে ব্যাপারটা, আমাদের দেশে তো শারীরিক পরিপক্কতাকেই অনেক গুরুত্ব দেওয়া হয়। এই মানসিক পরিপক্কতার দিকে সংসার জীবনে পরিবারের প্রতিটা সদস্য, এই পক্ষে বাবা মা ভাই বোন আছে, শ্বশুর বাড়ির পক্ষে বাবা মা, এই মানসিক পরিপক্কতার কথা কিন্তু এটা বিশদ আকারে আলোচনা করতে হবে। কারণ হলো আপনি মাস্টার্স কমপ্লিট করলে যে আপনার মানসিক পরিপক্কতা হবে এটা নয়। আপনি কে বলে আপনি হয়তো ডাক্তার হয়ে গেলে আপনার মানসিক পরিপক্কতা হবে, মানসিক পরিপক্কতার বিষয়টা আলাদা একটা বিষয়। সেই জায়গাটি আসলে মানে অনেক কাউন্সিলের বিষয় থাকে, যদি আসলে বাংলাদেশে আসলে সেই জায়গায় পৌঁছাবে কবে সেটা আসলে অনেক দূর ব্যাপার, সেটা আমাদের ভাবাটা অনেক দূর ব্যাপার। সেক্ষেত্রে আমরা এত দূর যেতে চাচ্ছি না। আমরা আসলে খুব দুঃখজনক একটি বিভীষিকাময় একটি ঘটনার আলোচনায় শুরু করলাম, এবং আলোচনাটা আসলে খুব বেশি বিশদভাবে আমরা করবো না, আমরা শেষ ইতি টানতে চাচ্ছি। আমরা হয়তো এই বিষয় নিয়ে আরো কথা বলবো। আপনি যে মানসিক পরিপক্কতার কথা বললেন, সেই বিষয় নিয়ে আসলে খুব জরুরি আলাপের প্রয়োজন। মানসিক পরিপক্কতার একটা উদাহরণ দিয়ে দেখেন, বাবা মা, মেয়ে বাবার কাছে ফোন চাইছে, সে আইফোন হোক যাই হোক, বাবা কিনে দেয়নি, মেয়ে আত্মহত্যা করে ফেললো। আরে ভাই, ও জীবনের মানেটা কি বুঝলো? সে জীবনের লাইফ অফ ভ্যালু অফ লাইফ যেটা, সে এটা কি বুঝলো, কতটুক জানে, কতটুক বুঝে? ঠিক একই রকম ভাবে এই দম্পতির কথাই ধরেন, ওই মেয়েটাই যদি সে সুইসাইডের অ্যাটেম্প নিতে পারে, বাবা ফোন দেয়নি, কিনে দেয়নি দেখে, তাহলে ওই মেয়ে বিয়ে করলে যে এরকম অবস্থা হবে না তার নিশ্চয় থাকি। আমি এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে মানসিক পরিপক্কতা আর সামাজিক অবক্ষয় যাই বলেন, এখানে আমাদের বর্তমানে একটা জিনিস হয়েছে কি, যে যার ধর্ম নিয়ে অনেক কলহ করে, ধর্মের জন্য একজন আরেকজনকে গালি দেয়, কিন্তু যে যার ধর্মটা ঠিক মতো পালন করে না, বা ধর্মের অনুভূতিগুলা নিজের মধ্যে ধারণ করে না। প্রত্যেকের ধর্মের
শাসন অনুশাসনগুলি মানত, পারিবারিক মৌলিক ব্যাপারগুলি যদি তারা একটু শিক্ষা নিত, তাহলে আমার মনে হয় যে পারিবারিক শিক্ষাটা খুব জরুরি। দেখেন আমার মনে হচ্ছে সবচেয়ে বড় কথা এটা হয়তো এরকম সুন্দর একটা পারিবারিক শিক্ষা থেকে বঞ্চিত। আসলে পারিবারিক শিক্ষা আমাদের খুব বেশি প্রয়োজন। প্রিয় দর্শক, আমরা তখন ছিলাম মুন্সিগঞ্জ জেলার খুব বিভীষিকাময় একটি ঘটনার আলোচনা নিয়ে, যেটা আসলে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুরটিয়ায়, যেখানে আসলে মা শান্তা বেগম নিজ যমজ কন্যা সন্তানদের হত্যা করেছে। সেই বিষয় নিয়ে কথা বলছিলেন। আমার সাথে যুক্ত ছিলেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার শৈবাল বসাক এবং একজন মানবিক কর্মী ব্যাংকার শরীফ হোসেন সবুজ। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রিয় দর্শক, যেমনটি তাদের কথায় উঠে এলো যে সামাজিক অবক্ষয়ের কথাটা বেশি উঠেছে এবং পারিবারিক যে পারিবারিক শিক্ষাটা খুব বেশি প্রয়োজন। এই পারিবারিক সচেতনতাটা যদি খুব বেশি জন্মগ্রহণ করে বা সবার ভিতরে কাজ করে, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা থেকে আমরা রেহাই পেতে পারি। আমরা আশা করব সবাই আসলে পারিবারিকভাবে একটু সচেতন হই এবং নিজে আসলে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, এটা নিজের মধ্যে কিছুটা আসলে ক্রিয়েটিভ করি, তাহলে আমরা আসলে সমাজের অনেক কিছু থেকে আমরা রক্ষা পাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।